সমন্বয়কদের দুর্বলতা এবং উইকনেস সাইডটা স্পষ্ট হচ্ছে জাতির কাছে। একে একে তারা বিপর্যয় হচ্ছে, একে একে তারা ব্যর্থ হচ্ছে, ফেল হচ্ছে। আসলে বিষয়টা হচ্ছে কি, রাষ্ট্রপতি চুপুর অপসারণের দাবিতেও তারা ব্যর্থ হয়েছে। সেখানে রাজনৈতিক দলগুলোর বেটো অপোজিট পার্টির মধ্যে যারা আছে, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলাম বিএনপি, তাদের সাথে বেটু দেওয়ার কারণে চুপ্পুর অপসারণ ব্যর্থ হয়েছে। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারেনি, বাজার সিন্ডিকেট ভেঙতে পারেননি। এখন বাজার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্য প্রচুর দাম, সেটা সিন্ডিকেট ভাঙতে পারেননি। এবং অ্যাডমিনিস্ট্রেশনে সাবেক স্বৈরাচার যে দূষরগুলো আছে সে সিন্ডিকেটও ভাঙতে পারেননি। জায়গায় জায়গায় শিক্ষার্থীরা ব্যর্থ হচ্ছে। এখন সর্বশেষ যে ব্যর্থতা পাওয়া যাচ্ছে, প্রতিফলন করছে, সেটা হচ্ছে অভ্যুত্থানের সময় আহত যে শিক্ষার্থী এবং কি সাধারণ মানুষ যারা আহত হয়েছেন, তারা বিক্ষোভ করতেছেন, রাস্তায় নেমেছেন। তারা গতকাল রাতে তারা রাস্তায় জড়ো হয়েছেন। সেখানে সকল উপদেষ্টা উপস্থিত করতে তাদেরকে বাধ্য করেছেন, উপদেষ্টাদেরকে উপস্থিত করতে বাধ্য করেছেন। এটিগুলো আসলে কিসের আলামত? এগুলো তাদের ব্যর্থতার আলামত। এই উপদেষ্টারা তাদের পুনর্বাসন কেন করেনি? তাদের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা কেন করা হয়নি রাষ্ট্রের পক্ষ থেকে? এখন তারা আগামী ডিসেম্বরের মধ্যে সকল প্রবলেম সলভ করবেন, সকল বিষয়ে সলিউশন তারা দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। সেখানে ডক্টর আসিফ নজরুল ছিলেন, মাহফুজ আলম ছিলেন, আসিফ মাহমুদ ছিলেন, নাহিদ ইসলাম ছিলেন, ছাত্র সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ছিলেন, সার্জিস আলম ছিলেন, অন্য উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা ছিলেন, নতুন স্বাস্থ্য উপদেষ্টা সহকারী ছিলেন, যিনি পিজি হসপিটালের প্রধান ছিলেন। কেন এগুলো হচ্ছে? কেন তারা ব্যর্থতা তাদের প্রকাশ পাচ্ছে? তাদের পিছনে মাস্টার মাইন্ডকে এভাবে ব্যর্থতা প্রকাশ করার জন্য, তাদের ব্যর্থতার প্রকাশ হচ্ছে তারা যত বেশি লং টার্ম থাকার চেষ্টা করতেছে, ততই এই ব্যর্থতাগুলো প্রকাশ পাবে। কারণ একটা রাজনৈতিক দল এবং কি একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং কি ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত না হলে, যত দ্রুত যে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না হবে, ভোটের আয়োজন না হবে, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন না হবে, ততদিন পর্যন্ত খুব তাড়াতাড়ি এই বিষয়গুলো প্রকাশ পাবে। এবং কি শিক্ষার্থীদের এই অভ্যুত্থান, শিক্ষার্থীদের এই রেভলিউশন, স্বৈরাচার পতনের যে তাদের যে সফলতা, এগুলো আস্তে আস্তে ব্যর্থ হয়ে যাবে। কারণ এখানে রাজনৈতিক দলগুলোর প্রোপাগান্ডা আছে, স্বৈরাচার শেখ হাসিনার দূষর যারা বাংলাদেশে এখনও আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, পুলিশ বাহিনীতে আছে, অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা আছে, এবং সেনাবাহিনী, বলবো না স্পষ্টভাবে সেনাবাহিনী, কিন্তু বাংলাদেশের সকল সরকারি গভর্নমেন্টের আমলাদের মধ্যে সম্পৃক্ততা আছে, যারা শেখ হাসিনার সময়ে নিয়োগপ্রাপ্ত। সো তারা তো আছে এবং সমর্থক আছে, রাজনৈতিক দলের মধ্যে কর্মীরা আছে, তারা এখন ইনভিজিবল অবস্থায় আছে, তারা যে কোনো সময় ষড়যন্ত্র করতে পারে। বিএনপি, জামাত ইসলাম জাতীয় পার্টিকে কোণঠাসা করছে অলরেডি। জাতীয় পার্টি জাপাকে নিষিদ্ধ করার বিরুদ্ধেও অনেক চেষ্টা চালিয়েছে ছাত্র সমন্বয়কারী শিক্ষার্থীরা, যেহেতু তারা স্বৈরাচার শেখ হাসিনার নীরব সমর্থক ছিল এবং কি সাপোর্ট দিয়ে গেছে, সেই সুবাদে তাদেরকে নিষিদ্ধ করার একটা ব্যর্থ চেষ্টা ছিল, সেখানে ব্যর্থ হয়েছে। জাপার ষড়যন্ত্র থাকতে পারে, বিএনপি বা অন্য রাজনৈতিক দল যারা আছে তাদের ষড়যন্ত্রও থাকতে পারে তাদেরকে ব্যর্থ করার জন্য। সেই বিষয়গুলো তারা অ্যাকসেপ্ট করতে হবে, নিতে হবে, বুঝতে হবে। এখন তাদের সামনে করণীয় একটা, তাদের জন্য রাস্তা একটা, খুব দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, খুব দ্রুত একটা নির্বাচন করার রোড ম্যাপ তৈরি করতে হবে, খুব দ্রুত ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন দিতে হবে, এমনকি জনগণের ম্যান্ডেটের সরকার প্রতিষ্ঠিত হবে। তখন সব কিছু ডিসিপ্লিনের মধ্যে আসবে, বাজার ডিসিপ্লিনে আসবে, সিন্ডিকেট ভেঙে যাবে, অর্থনীতি পুনর্গঠন হবে, এবং কি সব কিছু নতুন একটা পুনর্বাসন হবে। যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদেরও একটা ব্যবস্থা হবে, আহতদের চিকিৎসার ব্যবস্থা হবে, পুনর্বাসন হবে, এবং কি বাংলাদেশের সকল সেক্টরের অস্থিরতা কমে যাবে। যে যার মতো করে পাওয়ার অ্যাপ্লাই করার, অ্যাবিউজ অফ পাওয়ার, সেটা রিডিউস করা যাবে, আমি মনে করি সেটা।